প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কষে দেখি 10 এর 11 দাগ, 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 এবং 16 দাগের অঙ্কগুলো করাবো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মাঝে ক্লাসটিকে শেয়ার করো। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। 11 দাগ হচ্ছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে বলছে টাকায় 12টি জিনিস, টাকায় 12টি জিনিস মানে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করা হয়, তাহলে সেখানে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় 12টি জিনিস মানে আমরা জানি যে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করা হয়। তাহলে এই কথাটাকে যদি আমরা বলি যে 12টি জিনিস বিক্রি হয় 1 টাকায়, তাহলে বলবো 12টি জিনিস বিক্রি হয় সমান সমান 1 টাকায়। তাহলে 12টি জিনিস যদি 1 টাকায় বিক্রি হয়, তাহলে একটি জিনিস বিক্রি হয় সমান সমান 1/12 টাকায়। এখন প্রশ্নে বলা আছে যে এই যে 12টি জিনিস, টাকায় 12টি জিনিস বিক্রি করে কি হয়? 4% ক্ষতি হয়। এই 4% ক্ষতি কথাটার অর্থ কি? আমরা বলবো 4% ক্ষতি। তাহলে বলবো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়, তো যেহেতু 4% ক্ষতি তাহলে আমরা বলবো 100 বিয়োগ 4 টাকা। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি 96 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেখানে বিক্রয় মূল্য হয়ে যায় 96 টাকা। তাহলে আমরা কিন্তু একটি জিনিস বিক্রি করলাম কত? 1/12 টাকা দিয়ে। তাহলে সুতরাং একটি জিনিসের ক্রয় মূল্য সমান সমান, তাহলে আমরা বের করবো একটি জিনিসের ক্রয় মূল্য। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করবো তাহলে বিক্রয় মূল্যটা আমাদের আগে লিখতে হবে 1/12 গুণ উপরে লিখতে হবে কি 100 আর নিচে লিখতে হবে 96 টাকা। এখন এখানে আমরা কাটাকুটি করব, যদি কাটাকুটি করা যায় করব। আমরা এখানে 4 দিয়ে কাটাকুটি করতে পারি। 100 এ কাটলে আমরা পাই 4 25 100, আর 96 কে যদি আমরা কাটি 4 24 96। তাহলে এখন সমান সমান, তাহলে উপরে থাকলো 25 1 25 আর নিচে থাকলো 12 আর 24 গুণ করে 288। তাহলে 25/288 টাকা। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 25/288 টাকা। এখন টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে বলছে 44% লাভ হবে, তাহলে 44% লাভ মানে কি? তাহলে আমরা বলবো 44% লাভে ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য হয় সমান সমান, যেহেতু লাভ তাহলে আমরা বলবো 100 যোগ 44 টাকা। তাহলে এটাকে যদি আমরা যোগ করি আমরা পাই 144 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেখানে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে একটা জিনিসের কিন্তু আমরা ক্রয় মূল্য জানি, সেটা হলো 25/288 টাকা। তাহলে একটা জিনিস 25/288 টাকা দিয়ে কিনে এনে সেটা যদি 44% লাভে আমরা বিক্রি করি তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমরা বলবো সুতরাং একটি জিনিসের বিক্রয় মূল্য সমান সমান, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য আমরা জানি 25/288 গুণ, যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করব তাহলে নিচে আমরা লিখবো 100 আর উপরে লিখবো 144 টাকা। এখন আমরা এখানে কাটাকুটি করব, 25 দিয়ে 100 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 4, আবার 144 দিয়ে যদি 288 কাটাকাটি করি তাহলে আমরা পাই 2। তাহলে সমান সমান, তাহলে উপরে সংখ্যা নাই বলতে এখানে 1 আছে, 25 কে কাটলে 1, 144 কে কাটলে 1, তাহলে 1 1 তাহলে 1, নিচে হলো 1 সরি নিচে হলো 2 আর 4, তাহলে হচ্ছে কত 8। তাহলে আমরা বলতে পারি যে একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। তাহলে একটা জিনিস যদি 1/8 টাকা দিয়ে বিক্রি করা হয় তাহলে কিন্তু কি হয় 44% লাভ হয়, মানে 44% লাভ হয়। এখন প্রশ্নে বলছে যে টাকায় কয়টা জিনিস বিক্রি করতে হবে, টাকায় কয়টা জিনিস? তাহলে আমরা বলবো যে আমরা যে বিক্রি করলাম 1/8 টাকা দিয়ে, এটা কিন্তু আমাদের একটা জিনিস বিক্রি করলাম। তাহলে আমরা বলবো যে 1/8 টাকায় জিনিস বিক্রি হয়, সমান সমান একটি। তাহলে 1 টাকায় জিনিস বিক্রি হয় সমান সমান, তাহলে 1 টাকায় জিনিস বিক্রি হবে, কম বিক্রি হবে। তাহলে কম যেহেতু বিক্রি হবে তাহলে কি হবে, আমরা জানি কম মানে ভাগ করতে হয়। তাহলে এখানে একটি ভাগ, এখানে যে আমাদের 1/8 টাকার হিসাব ছিল 1/8, এদিকে লিখব টি। এবার সমান সমান 1 ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করব, তাহলে পরের সংখ্যাটা আমরা উল্টে যাবে, মানে 1/8টা 8/8 হয়ে যাবে। তো এরকম লেখার সাথে সাথে 1 আর 1 এখানে কাটাকাটি করা যায়, তাহলে থাকে হচ্ছে কটা 8টি। তাহলে এখন প্রশ্ন যে বলছে যে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, তাহলে আমরা বলবো যে টাকায়, অর্থাৎ আমরা যে 1 টাকা দিয়ে বের করলাম মানে এটা হচ্ছে টাকায়, তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। তাহলে আমরা বলবো সুতরাং টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 12 দাগের অঙ্কটি বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় যদি 1:3 হয় তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? তাহলে আমাদের উৎপাদন ব্যয় বের করতে হবে। আর শাড়ি দুটির উৎপাদন ব্যয় আমাদের অনুপাত হিসেবে দিয়ে দেওয়া আছে 1:3। তাহলে যেহেতু শাড়ি দুটির উৎপাদন ব্যয় অনুপাত হিসেবে দেওয়া আছে, তাহলে আমরা প্রথম সারির উৎপাদন ব্যয় বলবো 1x এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় বলবো 3x। তাহলে লিখবো ধরি প্রথম সারির উৎপাদন ব্যয় সমান সমান 1x
টাকা এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান সমান 3x টাকা। এবার যদি আমরা দেখি যে রমা পিসি যে দুটি শাড়ি তৈরি করেছেন সেই দুটি শাড়ির মধ্যে প্রথম শাড়িটি কিন্তু 15% লাভে বিক্রি করেন এবং পরের যে শাড়ি মানে দ্বিতীয় শাড়ি সেটা কিন্তু বিক্রি করেন 20% লাভে। তাহলে আমরা বলবো যে 15% লাভে 15% লাভে এই 15% লাভে কথাটা অর্থ কি যে উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় সমান সমান 15 টাকা। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য কেন বের করলাম না, তার কারণ আমাদের যে প্রশ্নটি সেই প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে কি লাভের কথা, মোট লাভ। তো ওই জন্য আমরা লাভের হিসাব করব। তাহলে এখানে বলে দেওয়া আছে 15% লাভ, তাহলে 15% লাভ মানে যদি উৎপাদন ব্যয় 100 টাকা হয় তাহলে সেখানে লাভ হয় কত 15 টাকা। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের কত 1x টাকা। তাহলে সুতরাং প্রথম সারিতে লাভ হয় সমান সমান, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে 1x গুণ, তাহলে যেহেতু লাভের হিসেব আমরা করব তাহলে নিচে লিখবো আমরা 100, উপরে লিখবো আমরা 15, এদিকে লিখবো টাকা। তাহলে এখন এখানে আমরা কাটাকুটি করি, 5 দিয়ে 3 5 15, 5 20 হয় 100, মানে এখন গুণ করলে 3x/20 টাকা। তাহলে দেখো প্রথম সারিতে কিন্তু লাভ হলো 3x/20 টাকা। আবার একই রকম ভাবে দ্বিতীয় সারির যদি হিসেব করি, দ্বিতীয় সারিটি কিন্তু বিক্রি করে 20% লাভ হয়। তাহলে আমরা বলবো 20% লাভে। এই 20% লাভে কথার অর্থ কি যে উৎপাদন ব্যয় 100 হলে উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় সমান সমান 20 টাকা। তাহলে উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় 20 টাকা। তাহলে সুতরাং দ্বিতীয় সারিতে লাভ হয় সমান সমান, তাহলে দ্বিতীয় সারির কিন্তু উৎপাদন ব্যয় কত 3x টাকা। তাহলে আমরা বলবো 3x গুণ, নিচে লিখবো 100, উপরে লিখবো 20 টাকা। তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 20 শূন্য আর 100 শূন্য কাটে, এবার 2 আর 10 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10, নিচে 5, তার মানে উপরে 1 থাকে। তাহলে সমান সমান আমরা পেয়ে গেলাম 3x/5 টাকা। তাহলে দেখো প্রথম সারি বিক্রি করে লাভ হলো আমার 3x/20 টাকা, আবার দ্বিতীয় সারি বিক্রি করে লাভ হলো 3x/5 টাকা। এখন প্রশ্নের দিকে যদি তাকাই, এখানে বলা আছে যে তার মোট লাভ হয় 262.50 টাকা। তাহলে দেখো আমরা প্রথম সারি বিক্রি করলাম সেখানে একটা লাভ পেলাম, দ্বিতীয় সারি বিক্রি করলাম সেখানে লাভ পেলাম। তাহলে এই দুটো লাভ অর্থাৎ মোট লাভ, এই দুটো লাভকে যদি আমরা মোট করি অর্থাৎ যোগ করি তাহলে আমরা কত পাবো 262.50 টাকা। তাহলে আমরা কি করব, আমরা লিখবো প্রশ্ন মতে। সুতরাং প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখবো যে প্রথম সারি বিক্রি করে আমরা লাভ পেয়েছি 3x/20, তার সাথে আমরা মোট করব দ্বিতীয় সারি, মোট মানে হলো যোগ, তো দ্বিতীয় সারিতে লাভ পেয়েছি কত 3x/5। তাহলে এই দুটো লাভ যদি আমরা মোট করি তাহলে আমরা কত টাকা পাই, আমরা পাই 262.50 টাকা।
এখন এটার আমরা সমাধান করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে নিচে লিখবো বা, এই নিচের সংখ্যা আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 20 আর 5 এর লসাগু আমরা পাই কত, 20। কিভাবে পাই, 20 আর 5 এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা 5 দিয়ে করতে পারি। 5 মানে 4, 4 5 20, আর হলো 5 1 5। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই, 20 পাই। তাহলে লসাগু আমাদের 20। এখন এই 3x এর নিচে যে 20 আছে, এই 20 দিয়ে যদি লসাগু 20 কে ভাগ করি তাহলে আমরা পাই 1। ওই 1 দিয়ে উপরে 3x এ গুণ, মানে 3x, যোগ 5 দিয়ে এবার 20 কে ভাগ করলে পাওয়া যায় হলো 4। ওই 4 দিয়ে উপরে 3x কে যদি গুণ করি, 3 4 এ 12x সমান সমান। তো এই দিকের যে সংখ্যাটি রয়েছে, এই দিকের সংখ্যাটিকে যেহেতু দশমিক রয়েছে, তাহলে দশমিক যদি আমরা তুলে দেই তাহলে সংখ্যাটা হয়ে যাবে কত, 2 6 2 5 0। আর দশমিক ওঠানোর জন্য নিচে কত লিখতে হবে, 100 লিখতে হবে। 100 কেন হলো, যে দশমিকের জন্য হলো 1, আর দশমিকের পরে যেহেতু আমাদের এখানে দুইটা সংখ্যা রয়েছে এই জন্য দুইটা শূন্য হলো। এবার কি করি, নিচে লিখি বা, এখানে যদি আমরা হিসেব করি, নিচে 20, উপরে হলো 3x যোগ 12x, মানে হলো 15x সমান সমান। আর এইদিকে আমরা একটু কাটাকাটি করি, উপরের শূন্য আর নিচের একটা শূন্য কিন্তু আমরা কাটতে পারি। আবার এই সংখ্যাটিকে 5 দিয়ে আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তাহলে 10 কে কাটলে হয়ে যায় 2, আর উপরের এই 2625 কে কাটলে হয়ে যায়, প্রথমে আমরা 5 বার দেবো, 5 5 25 থাকে 1, 1 আর 2 12, 2 দিব, তাহলে 5 দুগুণে হয় কত, 10, থাকে 2, 2 এর 5 25, মানে 5 5 25, মানে উপরে রইল আমার 525 আর নিচে রইল 2। এইবার আমরা যদি প্রথম অংশটুকু দেখি, এখানে কিন্তু আমাদের 15 আর 20 মধ্যে কাটাকাটি করা যায়। 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 3 5 15, আর 5 দিয়ে যদি 20 কে কাটি তাহলে হয়ে যায় 4 5 20। এখন আমরা এখানে কোনাকুনি গুণ করব, তাহলে এখানে 3x আর এখানে 2, তাহলে 3x আর 2 গুণ করলে হচ্ছে 6x সমান সমান। আর এইদিকে যদি আমরা গুণ করি 4 আর 525, তাহলে আমরা পাবো 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 দুগুণে 8, আর 2 10 এর শূন্য হাতে রইল 1, 4 5 20, 20 আর 1 21, মানে 2100। এবার নিচে লিখবো বা, x সমান সমান এই যে 2100 বাই হয়ে যাবে কি 6। এখন 6 আর 2100 মধ্যে কাটাকাটি করি, আমরা ডাইরেক্ট 6 দিয়ে কাটাকাটি করব। তাহলে প্রথমে 3 দিব, 3 6 18, তাহলে থাকে হচ্ছে 3 আর 0 30, 5 দেব, 5 6 30, আর থাকলো হচ্ছে 0। এবার নিচে লিখি, সুতরাং x সমান সমান আমরা পেয়ে গেলাম 350। এখানে একটা কথা বলে রাখি, যে যাদের যাদের কাটাকাটি করার অসুবিধা হয় তারা কি করবে, রাফে 6 দিয়ে 2100 কে ভাগ করবে। ভাগ করাকেই কাটাকাটি বলা হয়। তাহলে আমরা কি পেলাম, যে x সমান সমান 350। তাহলে x সমান সমান যেহেতু আমরা 350 পেয়ে গেলাম, তো x কিন্তু আমরা ধরেছিলাম যে প্রথম সারির উৎপাদন ব্যয়। প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 1x, তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3x ছিল। তাহলে আমরা যেহেতু x এর মান পেয়ে গেলাম, 350, তাহলে এখান থেকে এখন আমরা সারি দুটির উৎপাদন ব্যয় খুঁজে বার করব। তাহলে লিখব, সুতরাং প্রথম সারির উৎপাদন ব্যয়, প্রথম সারির উৎপাদন ব্যয় সমান সমান ছিল 1x টাকা। তাহলে 1x মানে, এখন আমরা x এর মান জানি 350, তাহলে লিখবো 1 গুণ 350 টাকা। তাহলে 1 এর সাথে 350 গুণ করা মানে 350 টাকা পাওয়া যায়। এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান সমান, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ছিল 3x টাকা,
এই 3x টাকা থেকে যদি আমরা হিসাব করি তাহলে 3 গুণ 350 টাকা। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 1050 টাকা। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেলাম 350, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেলাম 1050 টাকা। পরবর্তী প্রশ্ন 13। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আগে দেখি প্রশ্নের মধ্যে কি বলা আছে, যে লজেন্স প্রথমে কিনেছিল, কতগুলো কিনেছিল? 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছিল। এখন কতগুলো লজেন্স কিনেছিল বা কত টাকার লজেন্স কিনেছিল এটা আমরা জানি না, বলছে কিছু লজেন্স কিনেছিল, কিন্তু কেনার সময় দেওয়া ছিল যে 2 টাকায় 15টি হিসাবে, অর্থাৎ 2 টাকা দিয়ে 15টি লজেন্স পাওয়া যায়। তাহলে এখন কিছু লজেন্স কিনছে, এখন কতগুলো লজেন্স কিনছে আমরা জানি না, আমরা ধরে নেব, ধরি লজেন্স কিনেছিল সমান সমান এক্সটি। তাহলে আমরা ধরে নিলাম এক্স টাকার। তাহলে আমরা ধরে নিলাম যে লজেন্স কেনা হয়েছিল আসলে এক্স টাকা। তাহলে এক্স টাকা দিয়ে লজেন্স কিনছে। তাহলে এক্স টাকা দিয়ে যদি লজেন্স কিনে থাকে তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে যে লজেন্স কিন্তু কেনা হয়েছিল 2 টাকায় 15টি হিসাবে, তার মানে 2 টাকায় 15টি লজেন্স পাওয়া যায়। তাহলে ওই হিসাবে এক্স টাকা দিয়ে যদি লজেন্স কেনা হয় তাহলে কতগুলো লজেন্স পাওয়া যাবে? তাহলে আমরা বলবো 2 টাকায় লজেন্স পাওয়া যায় বা কেনা যায়, কেনা যায় লিখলে হবে পাওয়া যায় সমান সমান 15টি। তাহলে 2 টাকায় লজেন্স পাওয়া যায় 15টি, 1 টাকায় তাহলে কতগুলো লজেন্স পাওয়া যাবে? 1 টাকায় লজেন্স পাওয়া যাবে কম, কম মানে হলো বাই, মানে 15/2টি। এখন আমরা লজেন্স কিন্তু কিনেছি এক্স টাকা দিয়ে, তাহলে আমরা বলবো এক্স টাকায় লজেন্স পাওয়া যায় সমান সমান, তাহলে কি হবে এক্স গুণ 15/2টি, তার মানে 15x/2টি। তাই 15x/2টি লজেন্স কিন্তু কেনা হয়েছে। এখন প্রশ্নের মধ্যে বলা আছে যে তিনি অর্ধেক লজেন্স, অর্ধেক লজেন্স মানে এক্স টাকার যে লজেন্স কিনছে, অর্থাৎ 15x/2টা লজেন্স যে কিনছে তার অর্ধেক লজেন্স কি করেছিল? টাকায় 5টি দরে বিক্রি করেছিল, টাকায় 5টি দরে। তাহলে অর্ধেক লজেন্স আগে বের করে নেই। তাহলে লজেন্স হচ্ছে টোটাল, মোট লজেন্স হচ্ছে 15x/2টা। তাহলে এই 15x/2টা লজেন্সের মধ্যে থেকে অর্ধেক লজেন্স বের করতে হবে। তাহলে আমরা লিখব অর্ধেক লজেন্স, সুতরাং দিয়ে লিখি অর্ধেক লজেন্স সমান সমান, আমরা জানি অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, তাহলে আমরা বলবো 15x/2 ভাগ 2টি, তো সমান সমান 15x/2 ভাগ চিহ্নটাকে আমরা চাইলে গুণ চিহ্ন করতে পারি, আর গুণ চিহ্ন করলে পরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা উল্টে যায়, মানে এখানে যে 2 আছে আমরা চাইলে 2 এর নিচে 1 ধরতে পারি, তাহলে এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে 1/2টি। এখন আমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা পাই 15x আর নিচে পাই 2 দুগুণে 4টি। তাহলে এই যে 15x/4টি লজেন্স কিন্তু হচ্ছে আমার অর্ধেক লজেন্স। তাহলে এই যে অর্ধেক লজেন্স অর্থাৎ 15x/4টি লজেন্স, এই অর্ধেক লজেন্স কিন্তু কি করা হয়? এই অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করা হয়, টাকায় 5টি দরে মানে 1 টাকায় 5টি, অথবা আমরা বলতে পারি যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে কত? 1 টাকা।
এভাবেই বলবো। তাহলে লিখি 5টি লজেন্সের বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা। প্রশ্নের মধ্যে আমার দেওয়া ছিল যে 1 টাকায় 5টি দরে বিক্রি করে, তাহলে ওই হিসেবে আমরা লিখলাম যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান আমরা পেয়ে যাব কি, যে 1/5 টাকা। তাহলে এই যে টাকায় 5টি দরে লজেন্স বা 5টি লজেন্সের বিক্রয় মূল্য যে 1 টাকা, এই হিসাবে কতগুলো লজেন্স বিক্রি করা হবে? এই যে অর্ধেক লজেন্স বিক্রি করা হবে। অর্ধেক মানে কতগুলো? 15x/4টি। তাহলে 15x/4টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে আমরা কি লিখবো, যে 15x/4 গুণ 1/5 টাকা। তো এখানে যদি আমরা একটু কাটাকুটি করি, 5 দিয়ে 15কে কাটতে পারি, কত হয়? 3। তাহলে আমরা পেয়ে যাই 3x/4 টাকা। তাহলে এই যে অর্ধেক লজেন্স বিক্রি করে কিন্তু পাওয়া গেল 3x/4 টাকা। তাহলে এই অর্ধেক লজেন্স বিক্রি করা হয়ে গেল। এখন আমাদের কাছে কিন্তু আরো অর্ধেক লজেন্স আছে বাকি বিক্রি করার জন্য। তাহলে এই যে বাকি অর্ধেক লজেন্স, সেটাও কিন্তু বিক্রি করা হবে, কিন্তু সেটা কি, এই যে বাকি অর্ধেক কি করা হবে, টাকায় 10টি দরে বিক্রি করা হবে। তাহলে প্রথম অর্ধেক বিক্রি করা হয়েছিল টাকায় 5টি দরে, আর বাকি যে অর্ধেক সেটা টাকায় 10টি দরে বিক্রি করা হবে। অর্থাৎ আমরা বলবো যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে আমরা লিখব, আবার বলবো 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? একটি লজেন্সের বিক্রয় মূল্য হয়ে যাবে 1/10 টাকা। তাহলে আমাদের কাছে কিন্তু এখনো অর্ধেক লজেন্স আছে, আর এই অর্ধেক লজেন্স মানে আমরা জানি 15x/4। তাহলে 15x/4 দিয়ে যদি আমরা হিসেব করি, তাহলে আমরা লিখব 15x/4 টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান লিখব 15x/4 গুণ 1/10 টাকা। তাহলে এখন এখানেও আমরা একটু কাটাকাটি করতে পারি। 15 আর 10-এর মধ্যে 5 দিয়ে 3×5 = 15, 5 দুগুণে 10, অর্থাৎ উপরে পাওয়া যায় 3x, নিচে পাওয়া যায় 4 দুগুণে 8 টাকা। তাইলে আমরা কি করলাম, দুইবার লজেন্স বিক্রি করলাম। প্রথমবার যে বিক্রি করলাম সেখানে আমরা পাইলাম 3x/4 টাকা, এবং দ্বিতীয়বার যে লজেন্স আমরা বিক্রি করলাম সেখানে পেলাম 3x/8 টাকা। কিন্তু এই লজেন্স গুলো কেনার সময় আমরা কিনেছিলাম x টাকা দিয়ে, যেটা আমরা ধরেছিলাম। তাহলে বিক্রি করার সময় মোট কত টাকা পেলাম? তাহলে আমরা বলবো মোট বিক্রয় মূল্য। সুতরাং মোট বিক্রয় মূল্য সমান সমান, তো দুইবার আমরা বিক্রয় মূল্য পেয়েছিলাম বা দুইবার বিক্রি করেছিলাম। একবার করেছিলাম হচ্ছে 3x/4 টাকা, আর একবার হলো 3x/8। তাহলে বলবো 3x/4 যোগ 3x/8, এটাকে ব্র্যাকেট দেবো, বাইরে লিখবো টাকা, সমান সমান, এটাকে আমরা লসাগু করে করব। 4 আর 8-এর লসাগু যদি আমরা করি, তাহলে আমরা পাবো 8। 4 দিয়ে 8কে ভাগ করলে পাওয়া যায় 2, ওই 2 দিয়ে উপরে 3x গুণ করলে 3 দুগুণে 6x, যোগ এবার 8 দিয়ে 8কে ভাগ করলে পাওয়া যায় 1, ওই 1 দিয়ে উপরে 3x গুণ, তাহলে 3x টাকা। এখন উপরে পাওয়া যায় হলো 9x, আর নিচে 8, তাহলে 9x/8 টাকা পাওয়া গেল মোট বিক্রয় মূল্য। তাহলে লজেন্স গুলো বিক্রি করে পাওয়া গেল
9x/8 টাকা। আর কেনার সময় কিন্তু আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে? কেনার সময় আমরা কিনেছিলাম x টাকা দিয়ে। দেখো লজেন্স কিনেছিল x টাকার। তাহলে x টাকা দিয়ে লজেন্স কিনে বিক্রি হলো কত টাকায়? বিক্রি হলো 9x/8 টাকায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে লাভ হলো নাকি ক্ষতি হলো? তাহলে ক্রয় মূল্য কিন্তু ছিল x টাকা, ক্রয় মূল্য ছিল x টাকা, ক্রয় মূল্য ছিল x টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 9x/8 টাকা। তাহলে ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 9x/8 টাকা। তাহলে কি বেশি দামে বিক্রি করা হলো নাকি কম দামে বিক্রি করা হলো? তাহলে এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, যে বিক্রয় মূল্যের ঘরে বা বিক্রয় মূল্যের সংখ্যাটাতে যেহেতু বাইরে 8 আছে, তাহলে আমরা কি করব, ক্রয় মূল্য যে x এটাকে আমরা এভাবে লিখবো 8x/8 লেখা যায়। কেন লেখা যায়? কারণ এখানে 8 আর 8 তো কেটে যাবে। তাহলে 8 আর 8 যদি কেটে যায় তাহলে কি x পড়ে থাকে, তার মানে ওই এক্সটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। এটা ছোট বড় বের করার জন্য আমরা এইভাবে হিসাবটা করতে পারি, এটা রাফের হিসাব। তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে 8x/8, বিক্রয় মূল্য হচ্ছে 9x/8। তাহলে 9x/8টা হচ্ছে আমাদের বড় সংখ্যা, অর্থাৎ এখানে বেশি টাকা, বিক্রয় মূল্যটা তাহলে বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমরা সেখানে বলি কি লাভ হয়। তাহলে আমরা বলবো সুতরাং লাভ হয়েছে সমান সমান। তাহলে লাভ কতটুকু হয়েছে? তাহলে লাভ বের করার জন্য আমাদের কি করতে হয়, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হয়। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 9x/8 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন এটা হিসাব করি, লসাগু করলে আমরা পাবো 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 9x গুণ করলে 9x মাইনাস এই x মানে x এর নিচে 1 ধরতে হবে। তাহলে এই যে 1 মানে 1, এই 1 দিয়ে 8 কে আমরা ভাগ করব, পাওয়া যায় 8, ওই 8 দিয়ে উপরে x কে গুণ করব, তাহলে আমরা পাবো 8x টাকা। এখন যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাই x/8 টাকা, মানে 9x বিয়োগ 8x মানে কি 1x। তাহলে 1x/8 বা x/8 টাকা, এটা হচ্ছে আমাদের লাভ হয়েছে। তাহলে প্রশ্নের মধ্যে বলছে যে শতকরা কত টাকা লাভ হয়েছে। দেখো প্রশ্নের মধ্যে বলা আছে যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ক্ষতি তো আমার হয় নাই, তাহলে আমাদের হয়েছে কি লাভ। তাহলে যেহেতু লাভ হয়েছে আমরা বলবো শতকরা লাভ। তাহলে নিচে লিখবো সুতরাং শতকরা লাভ, সুতরাং শতকরা লাভ সমান সমান। তাহলে শতকরা লাভ কিভাবে বের করবো? উপরে লিখতে হয় লাভের টাকা, লাভের টাকা বলতে x/8, আর নিচে লিখতে হয় ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে আমরা জানি x টাকা। তো যেহেতু শতকরা, এটার সাথে আমাদের কি চিহ্ন দিতে হবে, গুণ, গুণ 100। তাহলে এখন আমরা এটা হিসাব করবো, উপরে x/8, x/8টাকে আগে লিখলাম, x/8, 8 এর নিচে যে বাই ফ্যাক্টর আছে সেটাকে আমরা গুণ চিহ্ন লিখবো। লিখলে নিচের যে সংখ্যাটা সেই সংখ্যাটা উল্টে যায়, মানে x যে আছে x এর নিচে 1 আছে, তাহলে এটা উল্টে গিয়ে 1/x হয়ে যাবে, তারপরে গুণ 100। তো এখানে যদি আমরা কাটাকুটি করি x এর সাথে x, আবার 8 আর 100 মধ্যে আমরা 4 দিয়ে কাটাকুটি করতে পারি, 4 দুগুণে 8, আর হলো 4×25 100। তার মানে আমরা পেয়ে গেলাম 25/2 টাকা। তো উপরে যেহেতু আমাদের বড় সংখ্যা আছে, আমরা এখানে ভাগ করে দেব। অঙ্কের মধ্যে ভাগ করলেও হবে, রাফে ভাগ করলেও হবে। তো যদি আমরা এটাকে ভাগ করি আমরা পাই 12/1/2। তাহলে আমাদের শতকরা লাভ হলো 12/1/2 টাকা। তাহলে আমরা বলবো সুতরাং 12/1/2% লাভ হয়েছে। আমরা এইভাবে উত্তরটা লিখে দিতে পারি। পরবর্তী প্রশ্ন 14 দাগ বলছে, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। দুটি কাঠের চেয়ার তৈরি করেছে একই দামে, এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে, সেখানে আবার 15% লাভ করেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটির 1120 টাকায় বিক্রি করে,
তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো? তাহলে এখানে আফসার চাচা কি করেছেন, দুটি কাঠের চেয়ার তৈরি করেছেন, একই দামের কাঠের চেয়ার তৈরি করেছেন। আবার তৈরি করার পরে সেই প্রত্যেকটা চেয়ারের ধার্য মূল্য ঠিক করলেন কত? 1250 টাকা। এই 1250 টাকাটা হচ্ছে ধার্য মূল্য। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন। তো 8% ছাড়ে বিক্রি করলেও তার কিন্তু কি হয়, 15% লাভ হয়। তাহলে এই যে ছাড় যে দিলেন, ছাড় কোথা থেকে দিলেন? ছাড় কি চেয়ারের উৎপাদন ব্যয় থেকে ছাড় দিয়েছেন, নাকি ধার্য মূল্য থেকে ছাড় দিয়েছেন? ছাড় কিন্তু দিয়েছিলেন ধার্য মূল্য থেকে। ধার্য মূল্য থেকে ছাড় দিয়েছেন জন্যই তার কিন্তু 15% লাভ হয়েছে। আর উৎপাদন ব্যয় থেকে যদি ছাড় দেয় তাহলে কিন্তু তার লাভ হবে না, তখন কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। তাহলে এই যে 8% ছাড়ে, এই 8% ছাড় দিয়ে তাইলে চেয়ারটা বিক্রি করেছিল কত টাকা দিয়ে, সেইটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে আমরা বলবো যে চেয়ারের ধার্য মূল্য চেয়ারের ধার্য মূল্য সমান সমান 1250 টাকা। এবার এই যে ধার্য মূল্য 1250 টাকা, এই চেয়ারটাই কিন্তু বিক্রি করলো 8% ছাড়ে। তাহলে আমরা বলবো কি 8% ছাড়ে। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় সমান সমান 100 বিয়োগ 8 টাকা। বিয়োগ কেন হলো? তার কারণ এখানে ছাড় কথাটা বলছে, ছাড় মানে কম নেবে। তো সমান সমান, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 92 টাকা। তাহলে চেয়ারের ধার্য মূল্য যদি 100 টাকা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু সেই চেয়ারটা বিক্রি করা হবে 92 টাকা দিয়ে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাই যে সেই চেয়ারটির ধার্য মূল্য আসলে কিন্তু ছিল 1250 টাকা। তাহলে যে চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, তাহলে সেই চেয়ারটি কত টাকায় বিক্রি করবেন? তাহলে আমরা বলবো সুতরাং চেয়ারের বিক্রয় মূল্য সমান সমান, তাহলে আমরা বলবো ধার্য মূল্য মানে 1250 গুণ, যেহেতু বিক্রয় মূল্য বের করব তাহলে নিচে হবে 100, উপরে হবে কত? 92 টাকা। এখন আমরা এখানে কাটাকুটি করব, 00 আর হচ্ছে 125 আর 10-এর মধ্যে আমরা কাটাকুটি করতে পারি 5 দিয়ে। 5 25-এ 125 হয়ে যায়, আর 10কে যদি আমরা কাটি 5 দুগুণে 10 হয়ে যায়। আবার 2 আর 92 যদি কাটাকাটি করি তাহলে আমরা পাই 4 দুগুণে 8, 12, 6 দুগুণে 12। এবার 25 আর 46 আমরা গুণ করব, তাহলে হচ্ছে 6 25-এ 150, হাতে থাকবে 15, 4 25-এ 100, 100 আর 15 হলো 115, অর্থাৎ 1150 টাকা। তোমাদের যাদের গুণ করার অসুবিধা হয় তোমরা রাফে গুণটা করে নেবে, 46-এর সাথে 25 গুণ করে নেবে। তাহলে চেয়ারের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1150 টাকা। তো যে চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করেছেন সেই চেয়ারটি আসলে 1150 টাকা দিয়ে বিক্রি করেছেন। আবার প্রশ্নে বলা আছে যে যখন 1150 টাকায় বিক্রি করলেন তখন কিন্তু তার কি হয়, 15% লাভ হয়ে যায়। তাহলে 15% লাভ কথাটার মানে কি?
তাহলে আমরা বলবো 15% লাভে, 15% লাভে। তো 15% লাভে এই কথাটার অর্থ হচ্ছে যে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তবে বিক্রয় মূল্য হয় সমান সমান 100 যোগ 15। যেহেতু লাভের কথা বলছি তাহলে যোগ, তাহলে 100 যোগ 15 টাকা, তাহলে যোগ করলে আমরা পাই 115 টাকা। তাহলে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে সেখানে বিক্রয় মূল্য হয়ে যায় 115 টাকা। তাহলে ওই চেয়ারটি বিক্রি কিন্তু করা হয়েছিল কত? 1150 টাকা দিয়ে। তাহলে চেয়ারটির উৎপাদন ব্যয় কত? তাহলে আমরা বলবো সুতরাং চেয়ারটির উৎপাদন ব্যয় সমান সমান, তাহলে উৎপাদন ব্যয় আমরা বের করবো, তাহলে 1150 গুণ, যেহেতু আমরা উৎপাদন ব্যয় বের করবো বা যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে হিসেবটা বের করবো, তাহলে 100 হয়ে যাবে উপরে আর নিচে হবে 115 টাকা। তাহলে এখানে একটু কাটাকুটি করি, 115 দিয়ে 1150কে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাই 10, অর্থাৎ 1000। 10 আর 100 যদি গুণ করি 1000 টাকা। তাহলে চেয়ারটির উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা। প্রশ্নে আবার এই কথাটি বলা আছে যে যে চেয়ার তৈরি করেছে সেই চেয়ার দুটি কিন্তু একই দামের। প্রশ্নে বলা আছে যে চেয়ার দুটি একই দামের, এই যে একই দামের চেয়ার। তাহলে যেহেতু একই দামের চেয়ার, তাহলে আমরা বলতে পারি যে এই যে চেয়ারের যে উৎপাদন ব্যয়, এই চেয়ারের উৎপাদন ব্যয় কিন্তু কত টাকা? চেয়ারের উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে দুটো চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা করে। এবার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে তিনি দ্বিতীয় চেয়ারটি কিন্তু 1120 টাকায় বিক্রি করেন। তাহলে প্রথম চেয়ারটি বিক্রি করেছিলেন হচ্ছে কত? 1150 টাকা দিয়ে, 1150 টাকা দিয়ে। আর দ্বিতীয় যে চেয়ারটি সেটা বিক্রি করেছিলেন 1120 টাকা দিয়ে। তাহলে কত টাকায় বিক্রি করলেন চেয়ার দুটো? তাহলে আমরা বলবো চেয়ার দুটির মোট বিক্রয় মূল্য। সুতরাং দিয়ে লিখব চেয়ার দুটির মোট বিক্রয় মূল্য সমান সমান, তাহলে প্রথম যে চেয়ারটি সেটা বিক্রি করেছিল 1150 টাকায়, যোগ দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছিল 1120 টাকায়। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 2270 টাকা। তাহলে 2270 টাকায় কিন্তু চেয়ার দুটি বিক্রি করেন। তাহলে 2270 টাকায় যে চেয়ার দুটি বিক্রি করেন সেই চেয়ার দুটির উৎপাদন ব্যয় কত? তাহলে আমরা বলবো চেয়ার দুটির মোট উৎপাদন ব্যয় সমান সমান, তো যেহেতু 1000 টাকা করে আর দুটো চেয়ার তৈরি করেছে, তাহলে 1000 গুণ 2 টাকা, বা এটাকে আমরা 1000 যোগ 1000ও লিখতে পারি। তাহলে 1000 গুণ 2 মানে হলো 2000 টাকা। তাহলে চেয়ার দুটির উৎপাদন ব্যয় হচ্ছে 2000 টাকা আর চেয়ার দুটি বিক্রি করা হয়েছিল 2270 টাকা। তাহলে এখন আমরা এখানে দেখে কি বলতে পারি যে এখানে কিন্তু লাভ হয়েছে, কারণ উৎপাদন করতে খরচ হয়েছে 2000 টাকা আর বিক্রি করা হয়েছে 2270 টাকা, মানে বেশি দামে বিক্রি করা হয়েছে। তাহলে আমরা বলবো সুতরাং লাভ হয়েছে সমান সমান 2270 মাইনাস 2000 টাকা। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাই 270 টাকা।
তাহলে 270 টাকা হচ্ছে লাভ হয়েছে। এখন প্রশ্নের দিকে যদি তাকাই, প্রশ্নে বলা আছে যে তার মোটের উপর শতকরা লাভ কত টাকা হলো। তাহলে শতকরা লাভ আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলবো সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান, তাহলে শতকরা লাভ বের করার জন্য লাভের টাকাটা আমরা উপরে লিখবো আর উৎপাদন ব্যয়টা নিচে লিখবো। তাহলে মোট উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 2000, 2000 নিচে গুণ, যেহেতু শতকরা তাহলে 100, কাটাকুটি করি, 100-র 2টে শূন্য আর 2000-এর 2টে শূন্য কাটা, আবার 2000-এর যে অপর শূন্য সেটা আর 270-এর শূন্য কাটা, তাহলে আমরা বলবো 27/2। তো যেহেতু উপরে বড় সংখ্যা আছে আমরা ভাগ করে দিতে পারি, ভাগ করলে আমরা পাবো 13.1/2। তাহলে 13.1/2% হচ্ছে শতকরা লাভ। তাহলে আমরা বলবো সুতরাং 13.1/2% লাভ হয়েছে। পরবর্তী প্রশ্ন 15 ধাপ। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে, 12% লাভ করলেন। তিনি যদি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো তা নির্ণয় করি। তাহলে একটি বিশেষ ধরনের কলম যার ধার্য মূল্য ঠিক করা আছে 36.50 টাকা, রফিক চাচা কি করলেন, শুভমের কাছে সেই পেনটি বিক্রি করলেন, ছাড় দিলেন কত, 2.90 টাকা। তাহলে 2.90 টাকা যেহেতু ছাড় দিলেন, তাহলে কলমটি কত টাকায় বিক্রি করলেন, তাহলে ছাড় যেহেতু দিয়েছে তাহলে কি আমরা মাইনাস করলে পাবো। তাহলে আমরা লিখি কলমের ধার্য মূল্য, কলমের ধার্য মূল্য সমান সমান 36.50 টাকা। রফিক চাচা কি করলেন, শুভমকে 2.90 টাকা ছাড় দিলেন, তাহলে আমরা বলবো ছাড় দিলেন সমান সমান 2.90 টাকা। তাহলে সুতরাং কলমটি বিক্রি করলেন কত টাকা দিয়ে, মানে কলমটি বিক্রি করলেন অর্থাৎ কলমের বিক্রয় মূল্য, তাহলে কলমের বিক্রয় মূল্য সমান সমান, তাহলে 36.50 মাইনাস 2.90 টাকা। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাবো, 0, এখানে পাবো 6, এখানে পাবো 3, মানে 33.60 টাকা। এই 33.60 টাকায় কলমটি বিক্রি করা হলো কার কাছে, শুভমের কাছে। এবার 33.60 টাকা দিয়ে কলমটা বিক্রি করার পরেও সেখানে কিন্তু লাভ হয়েছে কত, 12%। তাহলে 12% যেহেতু লাভ হয়েছে, তাহলে আমরা বলবো 12% লাভে। তাহলে 12% লাভে কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 100 যোগ 12 টাকা সমান সমান আমরা যোগ করলে পাই 112 টাকা। তাহলে যে কলমটা বিক্রি করলো 33.60 টাকা দিয়ে, সেই কলমটা তাহলে কিনেছিল কত, মানে ক্রয় মূল্য কত, তাহলে আমরা বলবো সুতরাং কলমের ক্রয় মূল্য
সমান সমান, তাহলে কলমের ক্রয় মূল্য আমরা লিখব 33.60 গুণ, যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব তাহলে উপরে লিখতে হবে 100, নিচে লিখতে হবে 112 টাকা সমান সমান। তাহলে যেহেতু আমার সংখ্যাটার মধ্যে দশমিক রয়েছে, তাহলে আমরা দশমিক উঠাবো, 3360 নিচে হয়ে যাবে 100 গুণ 100/112 টাকা। এখন আমরা এখানে কাটাকুটি করি, 100 আর 100 কাটলাম, 112 আর 3360 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, 30 পাবো। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখবো কি 30 টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য কিন্তু 30 টাকা। আচ্ছা, এবার পরে লেখা আছে যে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম, ওই ধরনের মানে এই যে 30 টাকা যে কলমের ক্রয় মূল্য, সেই কলমটি মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন। তাহলে একই কলম মিতার কাছে বিক্রি করলো 34.50 টাকা দিয়ে। তাহলে এখানেও কিন্তু তিনি লাভ করেছেন, কারণ 30 টাকার ক্রয় মূল্য সেখান থেকে 34.50 টাকায় বিক্রি করে। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে কি বেশি, তাহলে এখানেও কিন্তু লাভ করেন। এখন কত টাকা লাভ করেন সেটা আমরা বের করব। লিখি, মিতার কাছে বিক্রি করেন, মিতার কাছে বিক্রয় করেন সমান সমান কত টাকায়, 34.50 টাকায়, 34.50 টাকায়। তাহলে লাভ করলেন কত, তাহলে সুতরাং লাভ হয় বা লাভ করেন সমান সমান, তাহলে 34.50 বিয়োগ 30 টাকা। এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 4.50 টাকা। তাহলে লাভ করলেন 4.50 টাকা। তাহলে এখন আমাদের প্রশ্নে বলা আছে যে তাহলে শতকরা কত টাকা লাভ হলো, তাহলে আমরা লিখব সুতরাং শতকরা লাভ হলো, সুতরাং শতকরা লাভ সমান সমান। তাহলে শতকরা লাভ বের করার জন্য আমরা উপরে লিখবো লাভের টাকা মানে 4.50, নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 30 গুণ 100। এবার সমান সমান আমরা উপরে যে দশমিক আছে সেই দশমিক উঠাবো, তাহলে দশমিক উঠালে 450 আর দশমিক ওঠানোর জন্য নিচে 100, আবার নিচে 30 ছিল, তাহলে 100-র সাথে আমি 30 গুণ চিহ্ন দিয়ে লিখবো, আবার এইদিকে গুণ 100 আছে, তাহলে 100-র সাথে 100 আমরা কাটতে পারি, আবার 30-এর শূন্য আর 450 শূন্য কাটতে পারি, আবার 3 আর 45 আমরা কাটতে পারি, 3, 15, 45, তাহলে সমান সমান 15 টাকা আসলো। তাহলে শতকরা লাভ আসলো 15 টাকা। তাহলে আমরা বলবো সুতরাং দ্বিতীয় কলমটিতে 15% লাভ হয়েছিল। পরবর্তী প্রশ্ন 16 দাগ বলছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের কাছে 20% ছাড় দেন, আবার ওই 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। অর্থাৎ 20% ছাড় দেওয়ার পরেও তার 20% কি হয়, লাভ হয়। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, তাহলে প্রতিটি বই বলতে একটা বইয়ের হিসাব করতে হবে। আমাদের কিন্তু এখানে 2000 কপি বই ছাপানোর কথা বলা আছে,
তাহলে 2000 কপি বই ছাপানোর জন্য খরচ করেছিলেন 3 বার। কাগজ কিনেছিলেন 3875 টাকা, ছাপানোর জন্য খরচ করেছিলেন 3315 টাকা, আবার বাঁধানোর জন্য খরচ করেছিলেন 810 টাকা। তাহলে আমরা বলবো যে কাগজ কিনতে খরচ করেছেন, কাগজ কিনতে খরচ করেছেন সমান সমান 3875 টাকা। আর কি করেছিলেন? ছাপিয়েছিলেন, তাহলে আমরা বলবো ছাপানোর জন্য খরচ করেছেন সমান সমান কত? 3315 টাকা। 3315 টাকা। আর কি করেছিলেন? বাঁধানোর জন্য খরচ করেছিলেন, তাহলে আমরা বলবো বাঁধানোর জন্য খরচ করেছেন সমান সমান 810 টাকা। তাহলে মোট কত টাকা খরচ করলেন? তাহলে আমরা লিখবো সুতরাং মোট খরচ করেছেন সমান সমান, তাহলে মোট খরচ করেছেন কত টাকা খরচ করেছেন? তাহলে এই যে যতগুলো টাকা খরচ করেছেন, যে 3 বার খরচ করেছেন, সেই 3 বার টাকা যোগ করতে হবে। মানে 3875 যোগ 3315 যোগ 810 টাকা। এখন এইখানকার সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, 3875, 3315 আর 810, এটা যদি আমরা যোগ করি পাই 8000 টাকা। তাহলে মোট 8000 টাকা খরচ হলো তৈরি করতে। কতগুলো বই তৈরি করতে? 2000 কপি বই। তাহলে আমরা বলবো 2000 কপি বই, 2000 কপি বই তৈরি করতে খরচ হয় সমান সমান 8000 টাকা। 8000 টাকা। তাহলে 1 কপি বই তৈরি করতে খরচ হয়, তাহলে 1 কপি বই তৈরি করতে খরচ নিশ্চয়ই কম হবে। তাহলে কম মানে ভাগ করা, তাহলে 8000-কে 2000 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে শূন্য কাটতে পারি, শূন্যর সাথে শূন্য কাটা, আবার 2-এর সাথে 8 কাটলে পাওয়া যায় 4। তাহলে সমান সমান আমরা পেয়ে গেলাম 4 টাকা। তাহলে 1 কপি বই তৈরি করতে খরচ কিন্তু হলো 4 টাকা। এখন এই 4 টাকা যে খরচ করলো, একটা বই বা 1 কপি বই তৈরি হলো, পুস্তক বিক্রেতার কাছে তিনি কি করেন? 20% ছাড় দেন। কারণ 20% ছাড়টা কোথা থেকে দেবে? এই 20% ছাড়টা কিন্তু ধার্য মূল্যের থেকে দেবে। কারণ যে টাকা তৈরি করতে খরচ হয়েছে সেখান থেকে যদি ছাড় দেয়, তাহলে কখনোই কিন্তু লাভ হবে না। আর ওই জন্যই কিন্তু এখানে বলে দেওয়া আছে যে 20% ছাড় দেওয়ার পরেও কিন্তু তার লাভ হয়। কত পার্সেন্ট লাভ হয়? 20%। তাহলে যেহেতু আমরা অঙ্কের মধ্যে ধার্য মূল্য এখনো পাইনি, তাহলে আমরা 20% ছাড় দিয়ে এখন আমরা হিসেবটা করতে পারবো না। আমাদের হিসাব করতে হবে 20% লাভ দিয়ে। তাহলে আমরা বলবো 20% লাভে, 20% লাভে। এই 20% লাভে কথাটির অর্থ কি? আমরা বলবো 20% লাভে উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় সমান সমান 100 যোগ 20 টাকা। তাহলে আমরা এখানে পাই 120 টাকা।
তাহলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। তাহলে উৎপাদন ব্যয় মানে একটা বই উৎপাদন করতে কিন্তু খরচ হয় কত? 4 টাকা। মানে উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। তাহলে সেই 4 টাকার বইটা কত টাকা দিয়ে বিক্রি করতে হবে? তাহলে আমরা বলবো সুতরাং একটি বইয়ের বা এক কপি বইয়ের বিক্রয় মূল্য সমান সমান কি লিখবো? যেহেতু বিক্রয় মূল্য বের করবো, তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে 4 গুণ 100 লিখবো হচ্ছে উপরে, সরি 100 লিখবো নিচে, আর উপরে লিখবো 120 টাকা। এখানে আমরা কাটাকুটি করি, 120 শূন্য আর 100 শূন্য আমরা কাটলাম। এবার 12 আর 10 এর মধ্যে আমরা কাটাকুটি করতে পারি 2 দিয়ে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ 4 6 24, নিচে হলো 5, তাহলে 24/5 টাকা। তাহলে এক কপি বই বিক্রি করলে আমার 24/5 টাকা দিয়ে বিক্রি করতে হবে। এখন প্রশ্নের মধ্যে বলা আছে যে বিক্রি করার সময় কিন্তু কি করে 20% ছাড় দিয়ে বিক্রি করে। তাহলে আমরা এখন 20% ছাড়ের হিসাবটা করব। তাহলে লিখবো 20% ছাড়ে, 20% ছাড়ে। এই 20% ছাড়ের কথাটার অর্থ কি? বলবো ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 100 - 20 টাকা। এখানে যেহেতু ছাড় ওই জন্য বিয়োগ চিহ্ন হবে, তো সমান 80 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে সেখানে বিক্রি করা হয় 80 টাকা দিয়ে। তাহলে বই এক কপি বই কিন্তু বিক্রি করা হয়েছিল 24/5 টাকা। তাহলে সুতরাং এক কপি বইয়ের বা একটি বইয়ের ধার্য মূল্য, একটি বইয়ের ধার্য মূল্য সমান সমান, তাহলে আমরা কি করব? যেহেতু বিক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে 24/5 লিখবো গুণ, আর বিক্রয় মূল্য থেকে যেহেতু হিসাবটা করব তাহলে 100 আমাদের লিখতে হবে উপরে, আর নিচে আসবে 80, এদিকে লিখবো টাকা। এখন আমরা এখানে কাটাকুটি করবো, 0 আর 1 শূন্য কাটা। এবার এই 8 দিয়ে 24 কে যদি আমরা কাটি তাহলে হয় 3, আবার 5 দিয়ে যদি 10 কে কাটি তাহলে হয় 2, তাহলে উপরে হলো 3 দুগুণে 6 টাকা। তাহলে একটি বই ধার্য মূল্য আমরা পেয়ে গেলাম 6 টাকা। এখন প্রশ্নে তাকাই, প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। তো প্রতিটি বইয়ের ধার্য মূল্য মানে একটি বইয়ের ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 6 টাকা। তাহলে আমরা বলবো সুতরাং প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান সমান 6 টাকা। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে।